শীতের দিনে বিকেলবেলা হলেই কি খাই ইচ্ছা করে, তাই না? তো চলো আজকে তোমাদের জন্য একেবারে ইজি আর সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। এখানে আমি দুটো আলু নিয়েছি। আলু দুটোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল। জলের মধ্যে আলুগুলোকে একটু সময়ের জন্য ডুবিয়ে রেখেছি। এরপরে ভালোভাবে আলুটাকে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ের উপরে আলুগুলোকে এভাবে ছড়িয়ে মেলে দিতে হবে। আর উপর দিয়ে কাপড়টা দিয়ে হালকা হাতে চেপে চেপে একটু আলুর গায়ে যে জলটা লেগে রয়েছে সেটাকে মুছে নিতে হবে। এরপরে একটা প্লেটে আমি আলুগুলোকে নিয়ে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ, একটু নুনের গুঁড়ো দিয়ে এই কর্নফ্লাওয়ারের সঙ্গে নুন আর হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু ধ্যান রাখতে হবে আলুর গায়ে যেন জল বেশি না থাকে। এরপরে একটা ছাঁকনির উপরে আলুর টুকরোগুলোকে নিয়ে আমি দেখো হালকা হাতে এইভাবে নেড়ে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারের যে গুঁড়োটা এক্সট্রা লেগে রয়েছে সেটা বেরিয়ে যায়। এই দেখো, এরপরে চলে আসছি ডাইরেক্ট কড়াইয়ে তেল দিয়ে। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট ধরে আলুটাকে ভাজলেই স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। এখানে প্রথম ব্যাচের আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এর কালারটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর একেবারে ক্রিস্পি হয়েছে কিন্তু। তো চলো এগুলোকে তুলে নিয়ে আমি পরের ব্যাচের আলুগুলোকে একইভাবে ভেজে নেব। আর আলু ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু এর ফ্লেভার আর গন্ধটা খুব সুন্দর হয়। তোমাদের কাছে যদি না থাকে স্কিপ করেও এটা বানাতে পারো, কিন্তু দিলে খুব সুন্দর হয়। তো এখানে আমার তোমার বিকেলের স্ন্যাক্সটা রেডি। ধনেপাতাগুলো একটু উপর দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবে। উপর দিয়ে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে এটা আমি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তখনকার মতো টাটা।